যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা এবং একটা যে কিসের বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারি নাই। আমরা তার থেকে অনেক যোজন যোজন দূরে আমরা চলে এসেছি। আমরা একটা পথ ছাড়ানো জাতিতে পরিণত হয়েছি। আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল 90-এর সালে, 90-এর গণ আন্দোলনের মাধ্যমে, এবং সেখানে যে 3 জোটের রূপরেখা প্রণীত হয়েছিল তাও একটা নূতন যাত্রার সূচনা করতে পারত, সেটাও চিন্তাই হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই ছাত্র তরুণদের নেতৃত্বে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে, তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে নূতন সম্ভাবনার দ্বার ঘটেছে, সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায়। আমাদের সকলকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এই সরকার যাতে সফল হয় তা নিশ্চিত করতে হবে। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। তাই আমাদের সকলেরই করণীয় আছে, আমরা যেন এই আমাদের করণীয় করার জন্য এগিয়ে আসি। এবং তারা দুটো কাজ মোটা দাগে করতে হবে, যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, দুর্নীতি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে। একই সাথে যারা আমাদের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে, যারা এদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং যেই রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান খণ্ডবিখণ্ড করে ফেলেছে, এই রাষ্ট্রকে পুনর্ভাবে মেরামত করতে হবে। আমরা আমাদের সকলের অবস্থান থেকে আমরা যেন এগিয়ে আসি, আমাদের সর্বতোভাবে আমরা সহায়তা করি, তারা যেন সফল হয়।